আমার কথা ছেড়ে দিন, আমি তো একটা রাজনৈতিক দলের মানুষ। বলবে আমি যেটা বলছি সেটা একটা মতকে কেন্দ্র করে, আমার মধ্যে বায়াসনেস থাকতে পারে। আপনারা সবাই মিলে বলুন না, সারা ভারতবর্ষে বাই ইলেকশন হলো, কোথায় কোথায় হলো? কেরালা, পাঞ্জাব, গুজরাট, কোথাও রক্তপাত ঘটেছে? আপনি যে বাংলাটায় দাঁড়িয়ে আছেন, এই বাংলা সুভাষ বোসের বাংলা, এই বাংলা রানী শিরোমণির বাংলা, মাতঙ্গিনীর বাংলা, রামকৃষ্ণের বাংলা। সেই বাংলায় রক্তপাত যখন ঘটে, আপনি প্রশ্ন করলেই আপনি দেশদ্রোহী হয়ে যাবেন বিজেপির কাছে। আপনি প্রশ্ন করলে তৃণমূলের কাছে হয়ে যাবেন এদের খুব বাড় বেড়েছে। আমি আপনাদের কাছে জানতে চাইছি যে একটা নির্বাচন ঘটছে, এখানকার পুলিশ প্রশাসন যারা আছেন তাদের আইবি ডিপার্টমেন্ট নেই। একটা মিছিল, তখনও গণনায় সার্টিফিকেট হ্যান্ডওভার হয়নি, সেই সময় মিছিল, বিজয় মিছিল যাচ্ছে, যেতেই পারে, কেউ কেউ উৎসব করতেই পারেন। সেই মিছিলের সামনে পুলিশ, পেছনে পুলিশ, সেই মিছিলের ভেতরে বোম নিয়ে থাকছে, আইবি ডিপার্টমেন্ট জানেন না? তাহলে পুলিশ কি পশ্চিমবাংলার এত ভোতা হয়ে গেল? আমি তো এটা মনে করি না। এই খাঁটি উর্দি, সাদা উর্দির একেবারে দাম কমে গেল, এগুলো কোনোটাই আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি এখানকার পুলিশকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হতো, তাহলে এই পুলিশ ওই মিছিলের ভেতরে কাদের হাতে বোম আছে তারা জানতো, কিন্তু ভয়ে তারা কিছু করতে পারেনি। এবং পরিণামে যেটা হলো, অকালে একটা বাচ্চা শিশু, সে রাজনীতির কিছু বোঝে না, কে জিতছেন কে হারছেন সে জানে না, সেই ছেলেটিকে, সেই মেয়েটিকে অকালে চলে যেতে হলো। এর জন্য দায়ীকে আমি নির্বাচন কমিশনের কাছে বলেছি, যিনি বিধায়ক বা বিধায়িকা হবেন, যারা নির্বাচনে লড়বেন, যে দলের প্রতীকে লড়বেন, সেই দলকে দায়িত্ব নিতে হবে, সেই প্রার্থীকে দায়িত্ব নিতে হবে। তারা যদি দায়িত্ব না নিতে পারেন, তাহলে নির্বাচিত হয়ে তারা এমএলএ হয়ে এটা তো টেলার থাকবে। এরপরে যে সন্ত্রাস হবে, সেই সন্ত্রাস কিভাবে কন্ট্রোল হবে? তাই নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি ছিল, একটা নির্বাচনে দৃষ্টান্তমূলক ইতিহাস তৈরি করুক, দরকার হলে নতুন আইন করুক। শেষান যেমনভাবে করেছিলেন বিভিন্ন জিনিস, সেইভাবে মনোজ আগরওয়াল আপনি তৈরি করুন। এই যিনি জিতেছেন তার সার্টিফিকেটটাকে রদ করুন, স্টপ করুন, যে আপনাকে কৈফিয়ত দিতে হবে। আপনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে বলে পাঠান। তার কারণ তখনও পর্যন্ত আমি কেন দেবো আপনাকে সার্টিফিকেট হ্যান্ড ওভার করে? আপনি বেরিয়েই মানুষ মেরে ফেলবেন। তো এবার এটা আমরা বলেছি, সঙ্গে সঙ্গে বলেছি, এই পরিবারে আমরা যতটুকু শুনেছি 10 বছর পর এই মেয়েটি তাদের হয়েছে, সন্তান হয়েছে। এই পরিবারের কাছে কিভাবে কম্পেনসেট হবে? কোন জায়গা থেকে আরেকটা বাচ্চা মেয়ে বা ছেলে নিয়ে এসে তাদের হাতে দেওয়া হবে? এই মেয়েটির উপরে ভরসা করে বাবা মা হয়তো বাঁচতেন, সেই পরিবারের হাতে 25 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়া উচিত। এবং হাইকোর্টের সিটিং জাজকে রেখে এই বিষয়টি সম্পূর্ণ তদন্ত করা উচিত। এসপিকে, ওই থানার ওসিকে ইমিডিয়েটলি ক্লোজ করা উচিত, কারণ তারা আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ, নির্বাচন কমিশনও ব্যর্থ। সঙ্গে সঙ্গে আজকে এই রাজ্যের আইন শৃঙ্খলা যে ব্যর্থ, পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তারা যে আইন শৃঙ্খলা রক্ষাতে তারা একেবারে ব্যর্থ, সেটা কিন্তু আমরা দেখলাম। বিজেপির নেতারা যে প্রভোকেশন ছড়িয়েছে, যে ধরনের বক্তব্য রেখেছে আপনারা সবাই জানেন। তৃণমূলের নেতারা যে বক্তব্য রেখেছেন, যেভাবে কথা বলেছেন, সেটাও আপনারা জানেন। এই ঘটনাটা কিন্তু 2026 যত এগিয়ে আসবে তত হবে সংকীর্ণ ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে ক্ষমতা দখল। শামসেরগঞ্জ আমরা দেখেছি সামনে কেমনভাবে দেশলাই বাক্সকে ইউজ করা হয়েছে আগুন লাগাবার ক্ষেত্রে। বিজেপি আগুন লাগিয়েছে, দেশলাই বাক্স দিয়ে দিয়েছে, তৃণমূল কাঠি বার করা হয়েছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, তাই এই ঘটনা ঘটেছে। মহেশতলার ঘটনা আমরা দেখেছি, একটা তুলসী গাছকে নিয়ে তারা কি নাটক তৈরি করছেন। অতএব এটা পুলিশের, এটা সরকারের জানা উচিত ছিল। কিন্তু তারপরেও আপনারা দেখবেন, কালকে এই বাচ্চাটার মৃত্যু ঘটলো, তারপরেও লোকে হিসেব নিকেশ করছে, হিন্দুরা আমাদের ভোট দিয়ে দিয়েছে, মুসলমানরা আমাদের ভোট দিয়ে দিয়েছে। আরে হিন্দু মুসলমান নয়, হিন্দু মুসলমানের বাড়ির যে বেকার, তারা অন্য রাজ্যে চাকরি করতে যাচ্ছে, তারা ভোট দেওয়ার জন্য ছুটিতে এসছে। অনেকে বলছে ভোট দিতে গেছো, তোমাদের আর আসতে হবে না, তোমাদের চাকরি করতে হবে না। ওখানে বাংলায় কথা বলে বলে তাদের মেরে তাড়িয়ে দিচ্ছে। এ ব্যাপারে কিন্তু একটা মিছিল দেখবেন না। হিন্দুর বাড়ির বেকারদের জন্য মিছিল নেই, মুসলমান বাড়ির বেকারের জন্য মিছিল নেই। আমি হিন্দু মুসলমান করে যাচ্ছি। আজকে প্রতিবাদী কণ্ঠ হিসাবে কংগ্রেস, বামফ্রন্ট, আদার প্রতিবাদী কণ্ঠস্বর যারা আজকে একত্রিত হয়েছিল, তাদের কাছে যে ভোটটা এসছে, তাদের যে পার্সেন্টেজ অফ ভোট বেড়েছে, আপনাকে ভাবতে হবে এটাই আগামী দিনে পশ্চিমবাংলার ভবিষ্যৎ এবং স্বপ্ন।
বাকি যেটা আপনারা দেখছেন এটা ভয় ভীতিতে ভোট দেওয়ার বিষয়। মেয়েটি মারা গেল, বোম মারা হলো, সেখানে কোনো পুলিশ নেই, কেউ নেই, অথচ ছোট ছোট তৃণমূলের নেতাদের 7 জন করে পুলিশ প্রোটেকশন, আর বিজেপির 10-12 জন করে সেন্ট্রাল পুলিশ প্রোটেকশন। আপনি কোন বাংলায় বসবাস করেন? শেষ করে আমি আর অতক্ষণ ক্যামেরা রেকর্ডিং থাকবে না। আমার প্রশ্নই হচ্ছে, পুলিশ সুপার নিজেকে ঘটনাস্থলে বলেছে দুর্ঘটনা, এটা একটা দুর্ঘটনা, পুরো গন্ডগোল ছিল। কি বলবেন? আপনাকে আজ বলি, এই পুলিশ সুপার, ওনাকে শুধু আমি প্রশ্ন করেছিলাম, ওনার বাড়ির সামনে একটি মেয়ে কৃষ্ণনগরের পুড়িয়ে ফেলে দিয়ে দেওয়া হয়েছিল। আমি বলেছিলাম আপনার বাড়ি নিয়ে আমি উদ্বিগ্ন, এত সিকিউরিটির মধ্যে যদি আপনার বাড়ির সামনে কোনো ডেড বডি ফেলে দিয়ে যায় তাহলে এখানে আইন শৃঙ্খলা কি আছে? উনি সেদিন ভালো ব্যবহার করেন। আমি তাতে বলেছিলাম যে আমি কিন্তু পশ্চিম বাংলার, আপনাদের জেনে রাখুন, যে চেয়ারটায় বসি সেই চেয়ার থেকে আজে বাজে ব্যবহার করা যায় না, আমি করি না। আজকে ঠিক একই ঘটনা আজকে আপনাকে বলি, পুলিশ সুপার প্রথম থেকে মোটিভেটেডলি কেসকে সাজাবার মতো বয়ান দিচ্ছেন। দেখতে হবে ওনাদের নিজেদের কোনো শত্রুতা অমুক। উনি কে? উইদাউট ইনভেস্টিগেশন, উইদাউট এনি প্রপার ইনফরমেশন উনি বলার অধিকারী কে? তার মানে উনি তো মোটিভেট করছেন। এবং আইবি ডিপার্টমেন্ট কেন ফেল? মিছিলের সঙ্গে যে বোমা নিয়ে ঘুরছে কেন দেখতে পারেননি? ওনাকে ক্লোজ করার কথা আমি নির্বাচন কমিশনের কাছে বলেছি এবং সরকারকে বলছি, ইমিডিয়েটলি ওনাকে ক্লোজ করা হোক। এবং যিনি ওখানকার ওসি আছেন আর একজন ইন্সপেক্টর যিনি এর আগে খুব অসভ্যতামি করেছিলেন, এদের দুজনকেও ক্লোজ করা হোক, এ কথাও আমরা বলেছি। এ কারণেই আমরা বলছি সিটিং জাজ হাইকোর্টে দিয়ে তাকে তদন্ত করা প্রয়োজন। এটা তো তাহলে প্রমাণিত হলো কোথা থেকে? তাহলে আর্মস সিজ করার যে ব্যাপার, আমরা চিরুনি তল্লাশির কথা হয়নি, তার মানে কি কুটির শিল্পে পরিণত হয়ে গেছে? আপনি ভাবুন না, পুলিশ কোথায় গিয়ে করবে? আমি পুলিশকে দোষ দিইনি, পুলিশ আপনাকে বলি, পুলিশ কোথায়? পুলিশ তো তৃণমূলের ছোট বড় মাঝারি নেতাদের পাহারা দেওয়ার জন্য 7 জন 8 জন করে, আর সেন্ট্রাল ফোর্সের লোকেরা বিজেপিকে পাহারা দেওয়ার জন্য 7 জন 8 জন করে। আমি প্রদেশ সভাপতি, আমার কোনো কনভয় নিই না, আমার কোনো পিএসও নেই, একটাও সিকিউরিটি নেই। তাহলে ছোট বড় নেতাদের এত সিকিউরিটির কিসে? দেখবেন সামনে গাড়ি, পেছনে গাড়ি, হু হু করে গাড়ি ঢোকে, কি জন্য? কি কারণ আমায় বলতে পারেন? বাংলার মানুষের সিকিউরিটি নেই, যারা প্রশাসনে আছেন তাদের 50 জন করে কেন মারবে? কি জন্য মারবে? সাধারণ বাচ্চা মেয়েটা তো মরে যাচ্ছে, যে কোনো রাজনীতি জানে না, কিছু জানে না, তাহলে নেতাদের সিকিউরিটি কিসের জন্য বলুন তো আমাকে? এ কি গান্ধী পরিবারের কেউ যে এক্সট্রিমিস্ট তাদের খুন করে দিচ্ছে, মেরে দিচ্ছে? তার জন্য আপনাদের প্রত্যেককে বলছি, আমি প্রত্যেক জায়গায় যে কথাটা বলি, পেন ইজ মাইটার দ্যান সোর্ড। আজকের দিনে বুম অ্যান্ড ক্যামেরা মাইটার দ্যান সোর্ড। আপনারা বলুন, কারণ আপনি কভারেজ কোথাও করতে গেছেন, দেখবেন আপনার বাড়ির লোকও পুকুর পাড়ে চান করতে গিয়ে শেষ হয়ে গেছে। আজকে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিন শুনছি বাচ্চা খেলতে গিয়ে বল ভেবে বোমে উড়ে যাচ্ছে। এই কালীগঞ্জের ভেতরে যদি বোম না থাকতো তাহলে দুম করে রেজাল্ট বেরোচ্ছে, জিতছে, মিছিলে বোম আসতো না? কোথা থেকে এলো? এবং নিয়ার টু বাংলাদেশ, আপনাকে ভাবতে হবে, ভাবা প্রয়োজন। এত প্রভোকেটেড বক্তৃতা বিজেপি দিয়ে চলে গেল, এখন লাভ হিসেব নিকেশ করছেন, লাভ কতটা, লোকসান কতটা, এত হিন্দু ভোট। ওনারা একটা কিছু বলছেন না যে এত হিন্দু ভোট টোটাল, আর সেখানে ওনারা ভোট এত কম পেলেন কেন হিন্দুদের? ওরা কি ভাবছেন সব হিন্দু গাধা? আর তৃণমূল ভাবছে সব মুসলমান গাধা? ভোটে জেতা মানেই ভদ্রলোকরা ভোটে জিতে যায় এটা কথা নয়। পার্লামেন্টের ভেতরে অনেক মানুষ আছেন, অ্যাসেম্বলির ভেতরে অনেক মানুষ আছেন, অনেক খারাপ খারাপ কেসে যাদের নাম আছে।